Mondel's Cooking. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা দেখুন, আমি মাছের রেসিপি করব আজকে। তো আমি এখানে 3 কিলো ওজনের একটা বড় সাইজের পুকুরের মাছ নিয়ে নিয়েছি। তো মাছটাকে আমি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে পিস পিস করে কেটে নেব। এটার সাহায্যে আমি মাছের আঁচগুলো আগে ছাড়িয়ে নেব এরকমভাবে। মাছের আঁশগুলো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন আঁশগুলো দেখুন কত বড় বড়, একদম সব আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। মাছটা আমি বটির সাহায্যে কাটবো, যেহেতু বড় মাছ তাই একটা বড় বটি নিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি বটিতে কেটে নেব। মাছগুলো সব আমার পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এই দেখুন পিস একদম বড় বড় পিস হয়েছে। আর মাথাটা দেখুন কেটে নিয়েছি। এবার আমি ভালোভাবে ধুয়ে নেব। মাছগুলো সব আমি পিস পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো মাছের রেসিপি করব, তো কিভাবে মাছটা রান্না করব সেটা বলছি। আজকে আমি মাছের ভুনা করব। তো ভুনা মাছ করতে গেলে যত বড় মাছের বড় বড় পিস হবে তত বেশি টেস্টি হবে। তাই আমি এই পিস কটা নিয়ে নিয়েছি। এই পিস কটা দিয়েই মাছটা ভুনবো, আর বাকিটা আমি রেখে দেব। মাছের পিসগুলো একটা থালাতে আমি তুলে নিয়েছি মাছটা ভোনার জন্য। আর মাছটা ভোনার জন্য যেসব মশলাগুলো লাগবে, খুব কম মশলা দিয়েই আমি মাছটা ভুনা করব। তো এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন একটা, গোটা গোলমরিচ, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর গোটা হলুদ। আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়েই মাছগুলো আমি ভুনবো। তার জন্য এখানে আমি একটা মিক্সারের জার নিয়েছি। মিক্সারের জারে আমি সবগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ, একটু জল দিয়ে দিলাম। তারপর এটাকে একটা মিহি পেস্ট করব। সম্পূর্ণ মশলা আমি বেটে নিয়েছি দেখুন। এবার মশলাটা একটা থালার মধ্যে ঢেলে নেব। এবার দেব মশলার মধ্যে স্বাদ মতো লবণ। তারপর দেব লেবুর রস একটু, আমি এখানে 2 টুকরো লেবু নিয়েছি। লেবুর রসটা একটু ঢেলে দেব। সমস্ত মশলাগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব একটু। তারপর দিয়ে দেব মাছের পিসগুলো। এরকম ভাবে ভালোভাবে মাছের সঙ্গে মশলাগুলো মেখে দিতে হবে। তারপর মাছগুলো মশলার সঙ্গে মেখে 10 মিনিট আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট ঢেকে রাখা হয়ে গেছে। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। এখানে আমি সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কতগুলো কারি পাতা নিয়েছি দেখুন। এটা ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কারি পাতাগুলো দিয়ে দেবো এটার মধ্যে, তেলের মধ্যে। এবার মাছগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো মাছের উপর একটু দিয়ে দেব। এবার কড়াইয়ে সব মাছ আটলো না, তাই আমি 2 পিস রেখে দিলাম। এই 3টে ভাজার পর আমি আবার এগুলো মাছগুলো একবার উল্টে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য মাছটা সেদ্ধ করে নেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকাটা তুলে নিলাম। এবার আমি একটু উল্টে পাল্টে দেব। এবার মিডিয়াম করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এবার উল্টে পাল্টে ভালোভাবে মাছটাকে ভেঙে নেব। খুব সাবধানে মাছগুলো উল্টাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না, একদম গোটা গোটা হয়ে মাছগুলো ভেঙে দেখতে ভালো লাগে।
মাছগুলো ভুনা হয়ে গেছে, দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে মাছের গাগুলো। আর এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে মাছ থেকে। তো এবার আমি তুলে নেব একটা থালাতে। ভুনা মাছগুলো একটা থালাতে তুলে নিয়েছি। এবার বাকি যে দুটো আছে কাঁচা, সে দুটো আমি এই তেলটাতেই ভুনে নেব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ভুনা মাছের ক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। সব মশলাটাই দিয়ে দেব। আবারও এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। আরও লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর ঢাকাটা তুলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিলাম। তারপর উল্টে দেবো একবার। আবারও কিছুক্ষণ আমি মাছটা ভুনে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। মাছটা আমার ভোনা হয়ে গেছে, দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, একদম লালচে বাদামি হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব এটাও। খুব সাবধানে মাছগুলো তুলতে হবে। মাছগুলো আমি সব তুলে নিয়েছি, মশলাগুলোও তুলে নিচ্ছি। উপর থেকে দিয়ে দেবো মশলাগুলো। এই হলো আজকের আমার রেসিপি মাছ ভোনা। তা দেখুন কালারটা কত সুন্দর এসছে আর দেখতে কতটা সুন্দর লাগছে, একদম লোভনীয় লাগছে দেখে। এটা ভাত কিংবা মুড়ির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। এটা রান্না করা খুবই সহজ, খুব সহজেই রান্না করা যায়, খুব কম মশলা দিয়ে রান্না করা যায়। তো আপনারাও আমার মতো এভাবে মাছ ভোনা করবেন বাড়িতে, দেখবেন কতটা টেস্টি। আর আমার এই রান্নার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এরকম ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।